মায়াবিনী রাতের বুকুর দেখা পাবো, মায়াবিনী রাতের বুকুর দেখা পাবো। নমস্কার বন্ধুরা, অসমীয়ার সঙ্গীত জগতের হার্টথ্রব জুবিন গার্গকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তার কণ্ঠে এমন এক জাদু আছে যা মানুষের মন ছুঁয়ে যায়, যার গান শুনে আমরা কখনো হাসি, কখনো আবেগে ভেসে যাই, আবার কখনো জীবনের নতুন অর্থ খুঁজে পাই। কিন্তু আপনি কি জানেন, জুবিন গার্গের যেসব গান আজও লাখো মানুষের হৃদয়ে জায়গা করে আছে, সেই গানগুলোর পেছনে লুকিয়ে আছে কিছু অবিশ্বাস্য, আবেগঘন এবং রহস্যময় গল্প। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জুবিন গার্গের 5টি সুপারহিট গানের পেছনের সেই অজানা কাহিনী, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ 4 নাম্বার গানের গল্পটি আপনাকে সত্যি ভাবিয়ে তুলবে। চলুন শুরু করা যাক এই রহস্যময় গল্পে। আমাদের তালিকার প্রথম গান, মায়াবিনী রাতের বুকুর। 2011 সালে মুক্তিপ্রাপ্ত দাগ সিনেমার এই গানটি আজও আসামের মানুষের অন্যতম প্রিয় গান। কিন্তু এই গানটির জন্ম কাহিনী খুবই মজার। শোনা যায় জুবিন গার্গ গানটি প্রথম খসড়া কোনো ডায়েরিতে নয়, বরং একটি সিগারেটের প্যাকেটের ফয়েলের কাগজে লিখেছিলেন। পরে সেই কাগজটা তিনি তার একজন বন্ধুকে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুটি কাপড় ধোয়ার সময় সেই কাগজটিও নষ্ট হয়ে যায়। পরে যখন জুবিন বিষয়টি জানতে পারেন, তখন তিনি রাগ না করে নিজের স্মৃতির জোরে পুরো গানটি আবার লিখে ফেলেন এবং নতুন করে সুর তৈরি করেন। আরো একটি মজার তথ্য হলো, আজকের দিনে এই গানটি ইতিহাস তৈরি করেছে। এবার আসি অনামিকা গানের কথায়। 1992 সালে অসমীয়া সঙ্গীত জগতে তখন নতুন কিছু করার অপেক্ষা চলছিল। ঠিক সেই সময়ে মাত্র 19 বছর বয়সী এক তরুণ নিয়ে এলেন তার প্রথম অ্যালবাম অনামিকা। এই অ্যালবামটি মুক্তি পাওয়ার পর অসমীয়া সঙ্গীত জগতে যেন এক নতুন বিপ্লব শুরু হয়, কারণ এর আগে লোকসঙ্গীত, রক এবং আধুনিক সুরকে এত সুন্দরভাবে একসঙ্গে মেলানোর সাহস খুব কম শিল্পী দেখিয়েছিলেন। অনামিকা শুধু একটি অ্যালবাম ছিল না, এটি ছিল একটি নতুন যুগের সূচনা। আর এই অ্যালবামের মাধ্যমে জুবিন গার্গ রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এবার আসি সেই গানটির কথায় যা জুবিন গার্গকে সারা ভারতে পরিচিত করে তুলেছিল। গানটির নাম হলো ইয়ালি। 2006 সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার পরে পুরো দেশ জুড়ে ঝড় তুলে দেয়। সঙ্গীত পরিচালক প্রীতম জুবিনের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি মুম্বাইয়ে তাকে ডেকে পাঠান এই গানটি গাওয়ার জন্য। গানটি ছিল উচ্চ স্কেলের এবং অত্যন্ত আবেগপূর্ণ, কিন্তু জুবিন খুব অল্প সময়ের মধ্যে গানটি রেকর্ড করেন। আরেকটা মজার ব্যাপার হলো, জুবিনের আগে এই গানটি অনেক গায়কের সুর দিয়েছিলেন, কিন্তু কারো সুর মিলাতে পারেনি। এবার আসি আজকের সবচেয়ে অবাক করা গল্পে, গানে কি আনে। আপনি কি জানেন এই গানের সুর জুবিন গার্গ প্রথম গানটির কথা ভেবেছিলেন মাত্র 13 বছর বয়সে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বয়সে বেশিরভাগ শিশু খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই বয়সে জুবিনের মাথায় এমন অসাধারণ একটি সুর জন্ম নিয়েছিল। তিনি এই সুরটিকে এতটাই ভালোবাসতেন যে পরবর্তীতে নিজের প্রয়োজনে একটি সিনেমারও নাম রাখেন, গানে কি আনে। এই ঘটনায় প্রমাণ করে যে জুবিন গার্গের মধ্যে সঙ্গীতের প্রতিভা ছোটবেলা থেকেই ছিল। আমাদের তালিকার শেষ গান, মন যায়।
2008 সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি শুধু একটি সিনেমার গান ছিল না, এটি ছিল হাজার হাজার তরুণ তরুণীর মনের কথা, বেকারত্বর স্বপ্ন, হতাশার সংগ্রাম এবং জীবনের কঠিন বাস্তবতা সবকিছু এই গানের মধ্যে ফুটে উঠেছিল। জুবিন গার্গ তার কণ্ঠের মাধ্যমে সেই আবেগকে এমনভাবে প্রকাশ করেছিলেন যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। আজও অনেক মানুষ এই কঠিন সময়ে এই গান শুনে নতুন করে সাহস খুঁজে পান। তোমাক দেখা পালে সপোন জাগি তো বন্ধুরা, জুবিন গার্গের 5টি আইকনিক গানের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় গান কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।